Assalamualaikum dear learners. Welcome to my class. I am Hadiur Rahman, Assistant Teacher English, Nurjanpur Retired Military Colony High School, Ghoraghat, Dinajpur. Dear learners, we are going to talk about a passage using suffix and prefix. Okay. In the examination, a passage will be given for you to fill it using suffix and prefix. You are to answer by filling the gaps, and the number is 5, allotted for 5. Today look at the board, and I have written a passage here. The passage is written on the basis of suffix and prefix. Okay, suffix and prefix. আমরা জানি যে সাফিক্স এবং প্রিফিক্স এগুলি নতুন ইংরেজি শব্দের পূর্বে বসে যদি নতুন নতুন শব্দ গঠন করা হয়, তো যে সকল বর্ণ বা লেটার কোনো ওয়ার্ডের পূর্বে বসে সেটাকে আমরা বলবো প্রিফিক্স, আর যে শব্দগুলি শেষে বসে সেগুলিকে আমরা বলবো সাফিক্স। এখন তোমাদের পরীক্ষায় বা প্রিফিক্সও ব্যবহার করতে বলা হয়েছে, সাফিক্সও ব্যবহার করতে বলা হয়েছে, অথবা উভয়টা ব্যবহার করতে বলা হয়েছে। আমরা জানি যে আমরা একটি শব্দকে এক পার্টস অফ স্পিচ থেকে অন্য পার্টস অফ স্পিচে অথবা অর্থ যদি পরিবর্তন করতে চাই, তাহলে আমাদেরকে সাফিক্স বা প্রিফিক্স ব্যবহার করে সেই শব্দটার উপরে কাজ করতে হবে, আর কি চেঞ্জ করতে হবে। আমরা জানি যে ইংরেজিতে পার্টস অফ স্পিচ 8 প্রকার, তার মধ্যে 4 প্রকার পার্টস অফ স্পিচকে আমরা পরিবর্তন করতে পারি, আর 4 প্রকার পার্টস অফ স্পিচকে পরিবর্তন করতে পারি না, যেগুলিকে আমাদের হুবহুব ব্যবহার করতে হয়। যেমন প্রোনাউনকে আমরা পরিবর্তন করতে পারবো না, প্রিপোজিশনকে পরিবর্তন করতে পারবো না, কনজাংশনকে পরিবর্তন করতে পারবো না, ইন্টারজেকশনকে পরিবর্তন করতে পারবো না। কিন্তু আমরা একটা নাউন থেকে অ্যাডজেক্টিভ, বা নাউন থেকে ভার্ব, অথবা নাউন থেকে অ্যাডভার্ব, অথবা ভার্ব থেকে নাউন, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ, ভার্ব থেকে অ্যাডভার্ব, এরকম বিভিন্ন পার্টস অফ স্পিচে আমরা ব্যবহার করতে পারি। এবং আরেকটি কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে বিপরীত শব্দ, অ্যান্টোনিমস বা অপোজিট ওয়ার্ড। আমাদেরকে সাফিক্স প্রিফিক্স ব্যবহার করে আমাদেরকে বিপরীত শব্দ বা অ্যান্টোনিমস আমাদেরকে তৈরি করতে হবে। তো ডিয়ার লার্নার্স, এইরূপ কাজগুলির জন্য আমাদেরকে একটি প্যাসেজ দেওয়া হবে। আমাদেরকে সেন্টেন্সের গঠন এবং স্ট্রাকচার অনুসারে আমাদেরকে বুঝতে হবে যে ওই শব্দটা বাক্যের মধ্যে কোন পার্টস অফ স্পিচ হিসেবে ফাংশন দেবে। আমাদেরকে সেই ফাংশন অনুসারে আমাদেরকে সেই শব্দটিকে পরিবর্তন করতে হবে। তা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এখন প্র্যাকটিক্যালি উই উইল লার্ন বাই প্র্যাকটিসিং। ওকে, আমাদের সাফিক্স প্রিফিক্সের জন্য প্রচুর পড়াশোনা করতে হবে, আর বিভিন্ন সোর্স থেকে আমাদেরকে স্টাডি করে বিষয়গুলি জানতে হবে এবং আমাদের ভোকাবুলারি ইনক্রিজ করতে হবে। ফার্স্ট অফ অল, লুক অ্যাট দ্য বোর্ড। প্রিজার্ভ। ওকে, আমাদেরকে প্রিজার্ভটাকে নাউন হিসেবে ব্যবহার করতে হবে এবং এটাকে ভার্ব সাবজেক্টে পরিণত করতে হবে। তাহলে পারসিভিয়ারেন্স, পারসিভিয়ারেন্স, যে লার্নার, পারসিভিয়ার হচ্ছে ভার্ব, আর এটা পারসিভিয়ারেন্স হচ্ছে নাউন। আমরা এটাকে যেহেতু ইজ এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, ইজ নিডেড, তো এটাকে আমাদেরকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। তো নিডেড টু বি, এখানে সাকসেস নাউন আছে, এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে আমাদেরকে SUCCESSFIUL, সাকসেসফুল। তাহলে সাকসেসটাকে আমরা সাকসেসফুল করব এবং প্রিফিক্স হিসাবে আমরা এখানে ফুল ব্যবহার করব। Those who do not persevere in life become success আছে, become এটাকে আনসাকসেসফুল। সাকসেসফুলের বিপরীত হচ্ছে আনসাকসেসফুল। আমরা এখানে আন ব্যবহার করলাম প্রিফিক্স হিসেবে, তারপরে রুটটা লিখবো SUCCESS, তারপরে আবার একটা সাফিক্স ইউজ করলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দুইটাই ব্যবহার করা হয়েছে, শব্দের পূর্বে একটা, পরে একটা। আমরা পূর্বে যেটা ব্যবহার করেছি এটা প্রিফিক্স, এবং শেষে যেটা ব্যবহার করেছি এটা সাফিক্স। আচ্ছা, ইন দেয়ার মিশন
and only blame their Lord, only blame their Lord for their fortune আছে, এই ফরচুনটাকে আমাদেরকে অপোজিট করে দিতে হবে। অপোজিট করতে হলে আমাদেরকে প্রিফিক্স হিসেবে মিস ব্যবহার করতে হবে, মিস ফরচুন, মিস ফরচুন। তাহলে দুর্ভাগ্য, আমাদের কাজ, আমরা রুটটাকে চেঞ্জ করে দিলাম, নতুন শব্দ অর্থাৎ বিপরীত শব্দ করলাম মিস ফরচুন। আচ্ছা, তারপরে এখানে ব্র্যাকেটে পার্সিভিয়ার দেওয়া আছে, এটা হচ্ছে ভার্ব, এটাকে আমাদেরকে অ্যাডজেক্টিভে পরিণত করতে হবে, এবং এটাকে অ্যাডজেক্টিভে পরিণত করতে হলে আমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে সাফিক্স হিসাবে। তো পার্সিভিয়ারিং, পার্সিভিয়ারিং পিপল, এটা পার্সিভিয়ারিংটা এটা অ্যাডজেক্টিভে পরিণত হয়ে গেল, এবং এইটা পিপল এটা নাউনকে বিশেষিত করবে, মডিফাই করবে। পার্সিভিয়ারিং পিপল অলওয়েজ বিকাম সাকসেসফুল, পার্সিভিয়ারিং পিপল অলওয়েজ বিকাম সাকসেসফুল। ডিয়ার লার্নার্স, তোমাদেরকে অবশ্যই প্যাসেজটির অর্থ বুঝতে হবে। উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং অফ দ্য প্যাসেজ অর সেন্টেন্স ইউ ক্যানট চেঞ্জ অর ফর্ম দ্য ওয়ার্ড। অলওয়েজ বিকাম সাকসেসফুল, সিনসিয়ার ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট। তবে এখানে ভার্ব আছে, আমাদেরকে নাউন তৈরি করতে হবে। তাহলে সিনসিয়ারকে আমরা নাউনে রূপান্তরিত করব, SINCERITY, সিনসিয়ারিটি। ওকে, সিনসিয়ারটাকে আমরা সিনসিয়ারিটিতে রূপান্তর করলাম, দ্যাট ইজ নাউন। এবং এটা এখানে বাক্যের কোন উপাদান হিসেবে ব্যবহার হয়েছে, এটা আমাদেরকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। সিনসিয়ারিটি ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ভার্চু হুইচ, এখানে অ্যাবল আছে, অ্যাবলটাকে ভার্ব হিসেবে ইউজ করতে হবে। তাহলে অ্যাবলকে ভার্ব হিসেবে ব্যবহার করতে হলে তার পূর্বে একটা প্রিফিক্স হিসেবে ইন ব্যবহার করতে হবে, ইএন, তার সঙ্গে রুটটা বসাই দিতে হবে, ইন অ্যাবল। এবং ডিয়ার লার্নার্স, এখানে সাবজেক্ট থার্ড পারসন হিসেবে কাজ করছে। সিনসিয়ারিটি ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ভার্চু হুইচ ইন অ্যাবলস, যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমাদেরকে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এই রুল থেকে আমরা এই ইনাবলের সঙ্গে এস যুক্ত করেছি, ইনাবলস। ইনাবলসে পারসন টু অ্যাকমপ্লিশ এ জব, ফ্রুট আছে, এই ফ্রুটটা হচ্ছে নাউন, এটা আমাদেরকে ভার্বকে মডিফাই করতে হবে। তাহলে ভার্বকে মডিফাই করতে হলে আমাদের এই নাউনটাকে অ্যাডভার্বে পরিণত করতে হবে। এইটাকে, এই নাউনটাকে আমরা কিভাবে অ্যাডভার্বে পরিণত করব, এটাকে আমরা আগে অ্যাডজেক্টিভে পরিণত করব। FRUIT, ফ্রুট, ফুল। ডিয়ার লার্নার্স, এটা এখন অ্যাডজেক্টিভে পরিণত হয়ে গেল। এখন এটাকে আমাদেরকে আবার অ্যাডভার্বে পরিণত করতে হবে। তাহলে আমরা আরো একটি সাফিক্স ব্যবহার করব, LY, ফ্রুট। এখানে আমরা দুইটা সাফিক্স ব্যবহার করতে হয়েছে, একটা অ্যাডজেক্টিভ গঠন করার জন্য ফুল, আর অ্যাডভার্ব গঠন করার জন্য LY। এই টোটালি শব্দটা হয়ে গেল অ্যাডভার্ব, এবং এর অর্থটা হচ্ছে ফ্রুটফুলি, ফলপ্রসূভাবে, ফ্রুটফুলি। স্টুডেন্ট লাইফ ইজ দ্য ফর্ম আছে, এই পিরিয়ড হচ্ছে নাউন। তাহলে এই পিরিয়ডকে বিশেষিত করার জন্য এই ফর্মটাকে অ্যাডজেক্টিভে পরিণত করতে হবে। তাহলে ফর্ম হচ্ছে নাউন অথবা ভার্ব, এটাকে আমরা অ্যাডজেক্টিভ করতে হলে আমাদেরকে চেঞ্জ করতে হবে, ফরমেটিভ, FORMATIV, ফরমেটিভ। ডিয়ার লার্নার্স, এখানে TIV, ফরম্যাট, ফর্ম থেকে ফরমেটিভ আমরা সাফিক্স যুক্ত করলাম, করে এটাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করলাম, করে আমরা সেন্টেন্স এখানে পিরিয়ডকে মডিফাই আমরা করলাম। অফ এ ম্যানস লাইফ, ওয়ান শুড নট, উচিত নয়, শুড মানে উচিত, নট মানে না, কারো উচিত নয়। তাহলে ইউজটাকে আমরা ইউজ হিসেবে ব্যবহার করব না, এটাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ এটাকে বিপরীত শব্দে নিয়ে যেতে হবে, অপোজিট ওয়ার্ডে নিয়ে যেতে হবে। তাহলে ইউজকে যদি আমরা অপোজিট ওয়ার্ডে নিয়ে যেতে চাই, তাহলে আমরা এর পূর্বে মিস কথাটি ইউজ করতে পারি, মিস ইউজ অথবা অ্যাব ইউজ। ওকে ডিয়ার লার্নার, তাহলে এখানে ইউজ মানে ব্যবহার করা, মিস ইউজ বা অ্যাব ইউজ মানে অপব্যবহার করা। তাহলে আমাদেরকে ওয়ান শুড নট misuse or abuse this period of life, এটা অবশ্যই করা সম্ভব, মানে উচিত নয়।
যে লার্নার সেভাবে আমাদেরকে সাফিক্স এবং প্রিফিক্স ব্যবহার করে আমরা একটা শব্দকে বিভিন্ন পার্টস অফ স্পিচ অর্থাৎ দ্যাট ইজ নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব ইত্যাদি পরিণত করতে পারি, অথবা অপোজিট ওয়ার্ডে পরিণত করতে পারি, করে আমরা বাক্যের গঠন অনুসারে ওই পার্টস অফ স্পিচের ফাংশন হিসেবে আমরা ওই শব্দটাকে পরিবর্তন করে ওই গ্যাপটা পূরণ করব। এবং আমাদেরকে বেশি বেশি করে পড়াশোনা করতে হবে এবং সাফিক্স প্রিফিক্সের উপরে পড়াশোনা করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো আই থিঙ্ক you have understood what I have taught you, discussed on this context regarding the passages. Next, I shall talk about more passages, more fill in the gaps. Till then, Allah Hafiz. Thank you. Assalamu alaikum.